নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় একটা অদ্ভুত একটা ঘটনা, সেই সাথে একটা অসাধারণ অদ্ভুত একটা কেস, যা শুনলে আপনি চমকে উঠবেন, আর তেমনি তার মিরাকেল রেজাল্ট। আর আজকাল সমাজের বা সোশ্যাল বিহেভিয়ার যেহেতু মানুষের মধ্যে পাল্টাচ্ছে, তাতে এই ঘটনা যে কালকে আপনার সামনে আসবে না বা আপনি এরকম একটা কেস কালকে পাবেন না, এমন কোনো গ্যারান্টি নেই, পেতেই পারেন। আর সেই জন্যই আমি বলবো এই কেসটা পুরোপুরি শুনবেন, একেবারে স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো জায়গায় কোনো মেইন পয়েন্ট আপনার বাদ পড়ে যেতে পারে। যে কেসটা কালকে আপনার সামনে আসতে পারে বা যে ধরনের কেস আপনার সামনে আসতে পারে, সেটা আজকে একটু আমি তার উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা আমার সামনে এসেছে। যাই হোক, তাহলে শুরু করা যাক। আর যাদের ভালো লাগবে তারা আমার সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল সাবস্ক্রাইব করে ঘন্টাটা দাবিয়ে রাখবেন। তাহলে শুরু করা যাক। একদিন সকাল 11টা সাড়ে 11টা নাগাদ একটা ফোন এলো। একটা ছেলে, ডাক্তার, অ্যাকচুয়ালি এ আমার ইউটিউবের শ্রোতা বা ফলোয়ার যাই বলুন, মাঝে মাঝেই নানা সুবিধা অসুবিধার ফোন করে, বিভিন্ন আলোচনার জন্য ফোন করে। তো এই দিন হঠাৎ এই সময় ফোন, আমি একটু আশ্চর্য হয়ে গেছি। কী ব্যাপার? বলছে, স্যার একটা অদ্ভুত কেস। ওকে বললাম, তুমি হেডফোন কানে লাগাও আর ফোনটা টেবিলের পর রাখো, তো পেশেন্টের সাথে কথা বলো, আমি কী বলতে হবে আমি বলে দিচ্ছি। তো এই পরিস্থিতিতে সে যথামতো হেডফোন লাগালো কানে, টেবিলে ফোন রাখলো। এবারে আমি বলছি, তুমি কেসটা বলো, ব্যাপারটা কি আসলে। বলছে, 58 বছরের এক মহিলা, তার হঠাৎ করে বুক ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়েছে। এই জন্য কালকে হসপিটালে নিয়ে যায়, লোকাল হসপিটালে। সেখানে গিয়ে তাকে নানান ওষুধ দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, গ্যাস দেওয়া এবং অক্সিজেন দেওয়া ইত্যাদি সবই করা হয়েছে। আজকে খবর নিতে গিয়ে দেখি ডাক্তার বলছেন কিছুই কাজ হয়নি, পেশেন্ট একই রকম আছে, তোমরা এই টেস্টগুলো করাও। আর কতগুলো টেস্ট লিখে দিয়েছেন, ব্লাড এবং হার্টের, এবং টেস্টগুলো করে সেই টেস্ট রিপোর্ট নিয়ে কলকাতার কোনো বড় হসপিটালে চলে যাও। যথারীতি সে হসপিটালতে ছুটি করিয়ে এসছে। আসার সময় অটো যেখান দিয়ে উঠবে তারই সামনেই এই ছেলেটির ডাক্তারখানা। তোর বসতে কষ্ট হচ্ছে? তখন ছেলে বলছে, এই তো একটা ডাক্তারখানা, দেখি একটু কথা বলে দেখি। তাই বসেছে এখানে। তাই আমি বললাম, ওর ব্যথাটা কোন দিকে? বাঁ দিকে, এবং শ্বাসকষ্ট হচ্ছে। ডান দিকে কি ফ্রি আছে? বলে, হ্যাঁ ডান দিক ফ্রি, কোনো অসুবিধা নেই। ওর মুখ চোখ দেখে কি মনে হচ্ছে? মুখ চোখ দেখে মনে হচ্ছে খুব একটা দুশ্চিন্তা, দুর্ভাবনা বা একটা বিমর্ষ ভাব। তাই? আচ্ছা, ওই তোকে জিজ্ঞেস করো বাড়িতে কে কে আছে।
বলতে বলতে বলছে বাড়িতে আমার মা বাবা মানে এই পেশেন্ট আর তার হাজব্যান্ড আর এই তার ছেলের একটা ছেলে আর বৌমা, এই 4-5 জনের সংসার। তখন ছেলেকে বলা হলো যে কী হয়েছে, কালকে কী হয়েছে তোমার সাথে? বললাম আমার সাথে তো কিছু হয়নি, ঠিক করে ভেবে বলো। তখন বলছে না, একটা ঘটনা ঘটেছে, সেটা আমার সঙ্গে না, আমার ছেলেকে তার মা পড়াচ্ছিল এবং পড়াতে পড়াতে কোনো ভুলভ্রান্তি কিছু করেছে, যার জন্য খুব মারছে ছেলেকে। এটা ঠাকুমা মানে আমার মা শুনেছে, কান্না শুনে দৌড়ে গেছে। অর্থাৎ ঠাকুমা নাতিকে বাঁচাতে গেছে, যেটা ঠাকুমাদের একেবারে ন্যাচারাল ব্যাপার। ঠাকুমার দিদিমারা নাতি নাতনিদের কষ্ট সহ্য করতে পারে না, কথায় আছে আসলের চেয়ে সুদের দাম বেশি, সেই ব্যাপার আর কি। তো যাই হোক, ঠাকুমা গেছে। বৌমা পাশে একটা দা ছিল, ওই দা তুলে তাড়া করেছে, মেরেই ফেলবো। ঠাকুমা হকচকিয়ে গেছে এবং তখন কিছুটা দৌড়ে গিয়ে বসে পড়েছে। তার কিছুক্ষণ পর থেকেই তার বুক ব্যথা। তারপরে ছেলে হসপিটালে নিয়ে যায়, সেখানে এই রিপোর্ট এই হয়েছে। আমি বললাম কী লিখেছে ডায়াগনোসিসে? ওরা বলছে কার্ডিয়াক অ্যাজমা। একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে যদিও, কিন্তু কিছুই রেজাল্ট হলো না। ওরা কি চাইছে? বলছে দেখুন যদি একটু ওষুধ দেওয়া যায়, মা খুব কষ্ট পাচ্ছে, তাই দেখুন চিন্তা করে। তখন ওকে বললাম জেলস কত আছে তোমার কাছে? বলছে জেলস 30 তো নেই, 200 আছে। 200 একটা ডোজ দিয়ে কিছুক্ষণ বসতে বলো, আমি এর অ্যানালিসিস সাথে আমাকে বলছি। জেলস 200 এক ফোঁটা বা একটা ডোজ সূক্ষ্ম করে দিতে বললাম। এক ফোঁটা সূক্ষ্ম করে বানিয়ে একটা পুড়িয়া দিয়ে খাইয়ে দিল। তারপর পেশেন্ট বসে আছে, বুকে হাত দিয়ে, বোঝা যাচ্ছে বুকে তার কষ্ট আছে। এই করে ফোনটা কেটে দিলাম। 15 মিনিট বাদে সে আবার ফোন করেছে। স্যার ও তো বুকের থেকে হাত সরিয়ে নিয়েছে, বলছে একটু ভালো লাগছে, কী করব? বলছে এবার রুব্রাম দাও, 2-3টে যা পারো রুব্রাম দাও। এইবার বলছে কি করে হলো স্যার একটু বলুন। তখন বললাম এই যে কেসটা দেখো, চিন্তা করো, প্রথমে এই যে ঘটনাটা ঘটেছে কি হয়েছে? শাশুড়ি বৌমার মধ্যে। বৌমা মানে সংসারে আমরা জানি যে অনেকটা মা মেয়ের সম্পর্কের মতো, সম্পর্ক ভালো থাক খারাপ থাক একই সাথে তাদের জীবন কাটাতে হবে, এইরকম একটা সম্পর্ক। তো এই ঘটনাটা হয়তো দেখা যাবে ওই মাই এই বউকে দেখে শুনে নিয়ে এসছে সারা জীবনে সংসারে শান্তি বিরাজ করার আশায়। কিন্তু আজকে কি দেখলো?
তার আশায় জল ঢেলে দিল। মনে হবে না? এটা একটা স্বাভাবিকভাবেই এটা আঘাত লাগলো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর কি করেছে, যেই দা তুলেছে ওই যে হকচকিয়ে গেল, তার মানে কি একটা আতঙ্ক হয়েছে, ফ্রাইট। আর কি হয়েছে, মনের মধ্যে একটা আঘাত লেগেছে, অর্থাৎ মেন্টাল শক। সর্বোপরি ওই যে ঘটনায় কি ঘটেছে, শাশুড়ির নাতিকে বাঁচাতে গেছে, বৌমা কী করছে, দা তুলে তাড়া করেছে। শাশুড়ি বৌমার সম্পর্কের মধ্যে দা তুলে তাড়া করার মতো তো নয়। এটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড একটা ঘটনা। কীভাবে ঘটেছে, সাডেন। কীরকম ঘটেছে, কীরকম ঘটনা ঘটেছে, একটা আনএক্সপেক্টেড ঘটনা, যা কখনো কোনো শাশুড়ি হয়তো আশা করেনি, সেরকম একটা ঘটনা। আর এই সাডেন আনএক্সপেক্টেড ইভেন্ট যখন ঘটে, আমরা তাকে কি বলি, সাডেন আনএক্সপেক্টেড ইভেন্টকে বলা হয় সারপ্রাইজ। তার এলিমেন্টস ফ্রম সারপ্রাইজ যদি দেখি, সেখানে অনেকগুলো ওষুধ আছে, 7-8টা ওষুধ আছে। এইবার দেখো সেখানে দুটো সাবরুব্রিক আছে, একটা হচ্ছে প্লেজেন্ট সারপ্রাইজ, একটা আনপ্লেজেন্ট সারপ্রাইজ। এই যে সারপ্রাইজটা হয়েছে, হঠাৎ হয়েছে, অজ্ঞাতে হয়েছে, কীরকম, সুখের? বলে না, তাহলে এটা প্লেজেন্ট নয়, তাহলে এটা আনপ্লেজেন্ট। আনপ্লেজেন্ট সারপ্রাইজে ওষুধ আছে জেলসিমিয়াম সিঙ্গেল। এই যে আনপ্লেজেন্ট সারপ্রাইজ হলো, সেই সাথে আমরা যদি বাকি রূপগুলো ধরে নিই, এলিমেন্টস ফ্রম ফ্রাইট, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এলিমেন্টস ফ্রম মেন্টাল শক, যদি এগুলো নিই, এবং সর্বোপরি এলিমেন্টস ফ্রম সারপ্রাইজেস আনপ্লেজেন্ট, একমাত্র ওষুধ হয় জেলসিমিয়াম। তাই জেলসিমিয়াম দিতে বলা হয়েছে, এবং তার এরকম অদ্ভুত মিরাকেল রেজাল্ট। ওকে বললাম, তুমি 2-3 রকমের রূপরাম দিয়ে ওকে ছেড়ে দাও, কালকে খবর দিতে বলো। ভদ্রমহিলা কিছুক্ষণ বসে চলে গেলেন। তারপর যখন যাচ্ছেন, সে নিজে থেকে উঠে, আগে যেমন ধরে বসাতে হয়েছে, এবার নিজে থেকে উঠে ছেলেকে বলছে, চল বাবা। অর্থাৎ সে এবার নিজে যেন বল পাচ্ছে। সকালে ছেলে ফোন করেছে যে মা তো উঠে স্বাভাবিক ঘোরাফেরাই করছে দেখছি, আমি কিছু জিজ্ঞেস করিনি। আমি যে ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে তাকে পরে দেখা করো, এই বলে তাকে ছেড়ে দেওয়া হলো। এই হচ্ছে কেস, অদ্ভুত, অসাধারণ। এবং এই কেসটা এইরকমই একটা কেস, সামাজিক অবক্ষয়ের মধ্যে এই ঘটনাটা কালকে আপনার সামনে ঘটবে না, বা আপনার কোনো পেশেন্টের সঙ্গে ঘটবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। তাই এটা যেমন আমার সামনে এসেছে, বা আমার ওই বন্ধুর সামনে এসেছে, কালকে এটা আপনার সামনেও আসতে পারে। তাই মানসিক প্রস্তুতির জন্য এই ঘটনাটা শেয়ার করলাম। ধন্যবাদ।